হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো আজকের ব্লগটা শুরু করতে চলেছি তোমাদের কিছু কথা জানার জন্য। আমরা কি বলবো, আগে ভাবতাম যে এই এই যে বাদামগুলো বিক্রি হয়, দেখো এই যে বাদাম, ঠিক আছে, এই বাদামগুলো বিক্রি হয়, এগুলো কোথা থেকে হয় আমি জানতাম না যে এগুলো হয়তো গাছের উপরে ধরে কি, কিন্তু এগুলো কিন্তু মাটির তলে ধরে। সত্যি কথা বলছি, তোমরা যদি মনে করো যে আমি ঠাট্টা করছি বা আমি জানতাম না, বোকা, এটা ভাবতে পারো। সবাই কিন্তু জানে না, আমি ভাবতাম হয়তো ফল হিসাবে ধরে, কিন্তু এটাও যে মাটির তলে ধরে এটা জানতাম না। আর এইটার আজকে আমার মেয়ে ছাড়াচ্ছে, আর একজন ছাড়াচ্ছিল, ভিডিও করতে করতে ও সরে গেল। ওই দেখো ছাড়িয়ে 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 রাখছে। আর এগুলো ভেজে ছাড়ালে বেশি ছেড়ে যাবে, কিন্তু এটা আমরা কাঁচাতেই ছাড়িয়ে নিচ্ছি। আর শুধু এইগুলো নয়, আরও এইটার নিয়ে কথা বলবো। এই যে আজকে এই কোটা ছাড়াতে বসেছি, আমাদের একটা বোন, অবশ্যই দেখে থাকবে, শর্মিষ্ঠা বোন, তারকেশ্বর থেকে, তারা দিয়েছিল আমাদেরকে, একবার নয় দুবার দিয়েছে। কারণ এখানে এনেছিলাম, কলকাতায় মাদেরকে দিয়ে এসেছি। তো ওরা চাষ করে বাদাম চাষ কীভাবে হয়, কি করে, এসব আগে মাথা ব্যথা ছিল। তারপরে দেখলাম যে আমাদের নিজের আত্মীয় বা সম্পর্কের মধ্যেই কেউ না কেউ এই বাদাম চাষ করছে। তো গেলাম, অবাক হয়ে গেলাম। তারপর ওরা বাদাম দিয়েছিল, এখনও অবধি খাচ্ছি, এখনও আছে ঘরে। তো বাদামগুলো কিভাবে চাষ হয় না চাষ হয় সেগুলো জেনে নেবো, দিয়ে আমরা চাষ করবো ভাবছি। কারণ সত্যি, আর শর্মিষ্ঠাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, কারণ তোমার জন্যই এই বাদামগুলো পেয়েছি আমরা, কিছুদিন ধরে খাচ্ছি। তোমাদের মনটা অনেক বড়। তো শুধু বাদাম নয়, আলু দিতে চেয়েছিল, বলেছিল আলু স্টোরে আছে নিয়ে যাও, কিন্তু অত দূর থেকে তো আনা যায় না, তারকেশ্বর সবুজ ধাপধারা থেকে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, কারণ তোমার ভালোবাসায় আজকে এসব কিছু পাচ্ছি। ঈশা, তুমি ছাড়াও। বাবু, কে দিয়েছে এগুলো? কে দিয়েছে বাদাম? কারা দিয়েছিল? না, বাদাম কারা দিয়েছিল? পিসিমণিরা। হ্যাঁ, পিসিমণিকে একটা ফাইন কিস দিয়ে দাও। ফাইন কিস, ফাইন কিস। হ্যাঁ, বলো পিসিমণি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো ঘুরতে, আর নইলে আমরা চলে যাব একদম। তো আজকে এগুলোই ছাড়া হোক, তারপরে এগুলো নিয়ে কি করছে আর কুসুম এখন কোথায় সবটাই দেখাবো, অবশ্যই কন্টিনিউ করো। আমরা বাদাম ছাড়াচ্ছিলাম, এখন একটু বিরতি, কুসুম কি করছে দেখাবো। কুসুম কোথায় গেল গো? ওই দেখো ছাদে কাপড় মেলতে গেছে। বুঝছো? আমরা এখানে শ্যুট করি, বুঝতে পারছো। এখন জাল খড়িগুলো শুকাতে দিয়েছে। রোদ দিয়েছে প্রচুর, বাপরে। তাকাতে পারা যাচ্ছে না। বাবা, কুসুম ছাদ থেকে কাপড় জামা মেলে সে কি করছে গো? পেঁয়াজ? এত পেঁয়াজ কি করবে আজকে? আজকে পেঁয়াজি? ও, কাদের দিকে কি বলে বন্ধুরা, আজকে পেঁয়াজি করবে। আর এই দেখো মেয়েটা বাদাম ছাড়িয়েছে, এখনো ছাড়াতে আছে, আর এক এক করে আসছে আর খেয়ে নিচ্ছে। খাচ্ছ কেন বাবু? এই, খাচ্ছ কেন? খাবা তুমি? খাও খাও, অসুবিধা নেই। উড়ি বাবরে, উড়ি বাবরে, পেঁয়াজি হবে? মুড়ির তরকারি নাকি? হুম, মুড়ির তরকারি। আর ভাতের আজকে কি হবে মেনু? আচ্ছা। আর বাহ বাহ, কুসুম শুরু করে দিয়েছে নাকি গো পেঁয়াজি? কটা হয়নি, খাবো। কাঁচাটা খাও। হ্যাঁ, আচ্ছাই খাবো। তো কুসুম পেঁয়াজি করছে, পেঁয়াজি টেস্টি টেস্টি মুড়ি খাবো বন্ধুরা। এ গরম গরম দিও একটা, হ্যাঁ দেবে না? হ্যাঁ, চকলেট কে দিল? মা দিল। এই দেখো তোমার মা, দেখো পেঁয়াজি করছে। উরি বাবরে, আর একটা, হ্যাঁ গো। তো কুসুম গরম গরম পেঁয়াজি করছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এখনো এখানে আছে। হ্যাঁ গো, কারা কারা পেঁয়াজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সত্যি পেঁয়াজি টেস্ট, মুড়ি খাবো। ব্লগ ভিডিও নেই, তাই ব্লগ ভিডিওগুলো করছি এই দিয়ে মন দিয়ে। কুসুম পেঁয়াজি ভালো বানাতে পারে, এই গো দেখি। এবার দেখি আমরা কুসুম কি করছি আমাদের। চলো। ও বাবা, ডাকছিল তার জন্য মুড়ি দিয়ে দিয়েছো নাকি? ও বাবা, আজকে কি কি মেনু হয়েছে গো? পেঁয়াজি তো দেখালাম, বেগুনি করেছো শুদ্ধ, আর বাদাম ভাজা। বাহ বাহ, স্পেশাল মেনু। তো আজকে আমরা মুড়ি খেতে শুরু করি। আর তোমরা যারা যারা খেতে ইচ্ছুক তারা চলে এসো, নইলে তাড়াতাড়ি না আসলে যারা আশেপাশে আসো তারা চলে এসো, নইলে আমাদের শেষ হয়ে যাবে। তো তোমাদের লেগে কিছু রাখবো, চলে এসো। আর আজকের মেনু বুঝতেই পারছো, পেঁয়াজি, বেগুনি, বাদাম ভাজা। তো মাস্ট খেতে লাগবে, আর আমরা খেয়ে ফেলি। তো আজকের এই ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে সুস্থ।